ওই জায়গায় একটা মরিচীর নাম হলো মঈনুদ্দিন। তিনি কি করলেন, ফজরের আজানের আগে সবাইকে জানাই দিলেন, উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করেছেন যারা আজকে ফজরের নামাজ আদায় করবে তারা জান্নাতে যাবে। কিন্তু যে ঘোষণাটা বইলা দিবে সে পারবে না, তারটা কিনছে। কিন্তু মঈনুদ্দিন তিনি নিজের চিন্তা করলেন না, ঘোষণাটা সবাইরে দিয়ে দিলেন। ফজরের সময় ভরপুর মুসল্লি মসজিদের ভিতরে হাজির। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি দেখে অবাক, অন্য দিন ফজরের সময় এক কাতার মুসল্লি হয় না, আজকে পুরা মসজিদ ফুল, বারিন্দাও ফুল, আবার পিছনেও ফুল। জায়গা নেই তো মানুষ কোথায় থেকে আসলো? আমি তো ঘোষণা দিতে না করছিলাম, কেউ বলবা না, নিশ্চয় কেউ ঘোষণাটা দিয়ে দিছে। উসমান হারুনি কয়, এখানে কোন ব্যক্তি আমার এই ঘোষণাটা তোমরা এলান করে জানাই দিয়েছো? না জানাই দিল তো এত মুসল্লি আসতো না। ওখান থেকে দাঁড়াই গেল খাজা মঈনুদ্দিন। তিনি দাঁড়াই, হুজুর আমি ঘোষণা দিয়েছি। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তো মানা করছিলাম ঘোষণা না দেওয়ার জন্য, যে দিবে সে জান্নাতে যাইতে পারবে না। ওই মজলিসে কেউ ঘোষণা দেন, এক ব্যক্তি খাজা মঈনুদ্দিন ঘোষণাটা দিয়েছে। হুজুর বলতেছেন, উসমান হারুনি তুমি কি মনে করিয়া ঘোষণা দিয়েছো? খাজা মঈনুদ্দিন বলে, হুজুর আমি চিন্তা করলাম আমি একা ফজর নামাজ পড়িয়া জান্নাতে যাব, আর নবীর উম্মত যারা আছে তারা ফজর নামাজ না পড়িয়া জাহান্নামে যাবে, এটা হইতে পারে না। আমি চিন্তা করিয়া দেখলাম আমি খাজা মঈনুদ্দিন একা জাহান্নামে যাব, আর নবীর উম্মত তারা ফজরের নামাজ পড়িয়া সবাই জান্নাতে যাবে। আমার মনেটা বড় আশা আকাঙ্ক্ষা, আমি একা জাহান্নামে যাই কোনো সমস্যা নাই, কিন্তু সবাই যেন ফজরের নামাজটা আদায় করিয়া জান্নাতে যাইতে পারে। আমি চিন্তা করিয়া সবাই ফজরের আগে জাগাইয়া তোমরা ফজর নামাজ আদায় করলে উসমান হারুনি আল্লাহ জান্নাতে ঘোষণা দিবেন, মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন, তুমি শুধু নিজের চিন্তা করো না একা জান্নাতে যাবা, তুমি চিন্তা করছো আমি নিজে জাহান্নামে যা, নবীর উম্মত সবাই জান্নাতে যাক, এটা আমার কাম্য। এই চিন্তা যদি সবার মধ্যে থাকতো যে নবীর উম্মত সবাই নামাজ পড়িয়া জান্নাতে যাক আর আমি একা জাহান্নামে যাই, তাহলে দুনিয়ার জমিনে আর কখনো ফিতনা ফাসাদ হইতো না। আমি তোমার মধ্যে একটা ঈমানি চেতনা দেখতে পারছি, নবীর একটা দরদ মায়া দেখতে পারছি, যে তুমি মানুষকে খুব দরদের সহিত মহব্বত করো, ভালোবাসো, মানুষ যেন জাহান্নামে না যায়, মানুষগুলো যেন নামাজ পড়িয়া কাবুল করিয়া নবীজির আদর্শ মতো চলিয়া জান্নাতে যাইতে পারে। তোমার এই মনের ন্যাক আশাটা বড় ভালো। আমি উসমান হারুনি তোমার এই জায়গাতে খেলাফত দিয়ে দিলাম, তুমি উম্মতের পিছনে দাওয়াতের মেহনত করো, আল্লাহ পাক তোমাকে হায়াতের জিন্দেগিতে
দাওয়াতের কাজ নিবে। তোমার বয়ান শুনিয়া তোমার এই দিলের আশা আকাঙ্ক্ষা দরদ মাখা বয়ান শুনিয়া মানুষগুলো জাহান্নামের রাস্তা ছাড়িয়া জান্নাতের রাস্তায় যাইতে পারবে। এজন্য এখন অনেক আল্লাহর বান্দা যারা শুধু নিজের চিন্তা করে না, আমি নিজে নামাজ পড়বই চিন্তা করে না, মানুষের কাছে গিয়া গিয়া পা ধরিয়া দাওয়াত দেই, ভাই দুনিয়া কিছুই না। আজকে ফজরের পর যখন আমরা দাওয়াতে বের হইলাম, বলে আল্লাহর বান্দার জবানের কথা শুনলে চোখে পানি এসে দিল জোড়াইয়া যায়। এত সুন্দর কথাগুলো বলে মানুষকে বুঝায়া বুঝায়া বলে কলিজা ঠান্ডা। এমন কথাগুলো, নরম কথাগুলো আমার আল্লাহ বড় পছন্দ করেন। এই দরদ যদি সবার দিলের ভিতরে থাকতো তো সবাই মানুষকে ভালোর দিকে ডাকতে, ভাই নামাজ পড়িও, দুনিয়া দুনিয়া করো না, কিছুই না, টাকা পয়সা কিছুই না, গাড়ি বাড়ি কিছুই না, আল্লাহ করে জান্নাতের জন্য বানাইছেন। আমরা সবাই জান্নাতে ছিলাম, আমরা সবাই জান্নাতের মানুষ। আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। এজন্যই দরদওয়ালা দিল নিয়ে উম্মতের পিছনে মেহনত করা লাগবে, একটা উম্মতের জন্য জাহান্নামে না যায়। এই ব্যাপার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নাম থেকে বাঁচো, আলকে জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ বলে, ইমাম তুই নিজে নামাজ পড়, তোর মুসল্লিদেরকে নামাজের দাওয়াত দে। এটা ইমাম সাহেবের কাঁধে একটা দায়িত্ব। তুই হক রাস্তায় চলো, মুসল্লিদেরকে হক রাস্তা চিনাও। ওই ইমাম তুই যদি মুসল্লিদের কাছে না যা, তাদেরকে না বোঝা, ধরা খেয়ে যাবি। এজন্য আলেম যদি আলিমের দায়িত্ব আদায় না করে হাজরের ময়দানে কৈফিয়ত দেওয়া লাগবে। মেম্বার সাহেব যদি তার ওয়ার্ডের মানুষের দায়িত্ব আদায় না করে দেয়, আল্লাহ কাছে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ পাক যেই ঘরের ভিতরে আমরা থাকি, স্বামী হলো গার্জিয়ান, ওই স্বামী যদি স্ত্রীকে সন্তানদেরকে নেকির দিকে না ডাকে, নামাজের দিকে না ডাকে, হাসর ময়দানে জবাবদিহিতা করা লাগবে। এজন্যই পায়ে দূরে হইলো সন্তানকে বলবে নামাজ পড়িও, গুনাহ ছাড়িও। স্ত্রীর পায়ে দৌড়তে হইলে দৌড়বে, নামাজ পড়িও। এইভাবে আপনি যখন দিল বাঙ্গা নিয়ে তাদেরকে দাওয়াত দিবেন, দোয়া করবেন, আল্লাহ পাকের আদালত আপনি দায় মুক্ত হয়ে যাবেন। এজন্য আমরা চেষ্টা করব নিজে নামাজ পড়বার একজনকে নামাজের দাওয়াত দিব, নিজে ন্যাক আমল করবার একজনকে ন্যাক আমলের দাওয়াত দিব। কারণ আল্লাহ পাক বান্দার কলব দেখেন, সিনা দেখেন। আপনি যে দাওয়াত দিলেন, বান্দা কবুল করুক বা না করুক, আল্লাহ পাক আপনাকে সদকার দান করা আমলের সব আপনার আমল নাম আল্লাহ পাক দিয়ে দিবেন। এজনকে মানুষকে ভালোর দিকে রাখবেন, মন্দ দিক থেকে মানুষকে বাধা দিবেন। এটা হলো ইমানের 1 নম্বর দায়িত্ব। আল্লাহ বলেন, ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিন্তু ওই সমস্ত মানুষগুলো ছাড়া সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবেন, যাদের ঈমান নির্ভেজাল, ঈমানের মধ্যে কোনো শিরিক নাই, কোনো কুফরি নাই, এই মানুষগুলো মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। 2 নম্বর মানুষ হলো যারা নেক আমল করবে, আমলে সালেহা করবে, আমলের মধ্যে কোনো বেদাত নাই, ওই মানুষগুলো জান্নাতে চলে যাবে। 3 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, মানুষকে সৎ কাজের দিকে ডাকো, অসৎ কাজ থেকে বাধা দাও। এ হলো 4টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ বলেন তারা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। কয়টা গুণ? 4টা গুণ।
এক নম্বর ঈমান, নির্ভেজাল ঈমান, শিরক থাকা যাবে না। 2 নম্বর বেদাত মুক্ত নেক আমল। 3 নম্বর মানুষকে ভালো কাজের দিকে ডাকবেন, নামাজের দিকে আসো, নবীজির আদর্শের দিকে আসো, সৎ কাজের দাওয়াত দিবেন। 4 নাম্বার হলো মানুষকে গুনাহ থেকে বাঁচাবেন। ভাই গান বাজনা করিও না, ফাহিশা মিথ্যা কথা ঝগড়া করিও না। গুনাহ থেকে যখন আপনি নিষেধ করলেন, এই 4 গুণ মানুষওয়ালা তারা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। এজন্যই খেয়াল রাখবেন আল্লাহ আমাদের সবাইকে এই 4 গুণ মানুষওয়ালা সবাই দুনিয়াতে কামিয়াব, তারা জান্নাতে যাবে। যার ভিতরে ঈমান নাই, আমল নাই, সৎ কাজের দাওয়াত দেয় না, অসৎ কাজ থেকে বাধা দেয় না, এই 4 গুণ যার ভিতরে না থাকবে তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, পরকালে তারা জাহান্নামে চলে যাবে। এজন্যই 4 গুণ অর্জন করে আল্লাহ পাক আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পূর্ণ 4 রাকাত কবরের জন্য সুন্নাত